This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। আজকের এই পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ এই পর্বে 5 জন নামি দামি টলিউড তারকার কথা এই পর্বে আলোচনা করতে চলেছি, যারা আগামী 2026 বিধানসভায় যদি ঘটনা প্রকৃতি যেদিকে এগোচ্ছে সেই রকম ভাবেই যদি ঘটনা প্রকৃতি এগোতে থাকে, তাহলে এই 5 জন তারকা তৃণমূল কংগ্রেসের প্রতীকে আগামী 2026 বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। কোন সেই 5 জন প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন বা কোন সেই 5 জন টলিউড তারকা, সেই বিষয়ে আসছি। কিন্তু তার আগে রাজনীতির সঙ্গে টলিউডের যোগ বহু পুরনো। অতীতে সিপিএম এর প্রতীকেও অনেক টলিউডি নায়ক নায়িকা ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। আমরা দেখতে পেয়েছি একাধিক টলিউডের নায়ক নায়িকাকে সিপিএম এর ক্যাম্পেনে ভোট প্রচারে অংশ নিতে, যদিও সেই সংখ্যা তৃণমূল কংগ্রেসে অনেক বেশি। সেই তাপস পাল থেকে শুরু হয়েছে, পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি মাধবী মুখোপাধ্যায়ের মতো জনপ্রিয় অভিনেত্রী। সেই মাধবী মুখোপাধ্যায়ও তৃণমূল কংগ্রেসের টিকিটে বুদ্ধ ভট্টাচার্যের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যদিও পরাজিত হয়েছিলেন, কিন্তু সূত্রপাত তখন থেকেই হয়ে গিয়েছিল। তাপস পাল নিজের ক্যারিয়ারের মধ্য গগনে থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাই তাপস পাল, শতাব্দী এরাও তৃণমূল কংগ্রেসের টিকিটে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেন, জয়ী হন। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পেলাম দেব, মিমি, নুসরাতকে, দেখতে পেলাম চিরঞ্জিতকে। আবার দিন যত এগিয়েছে আমরা দেখতে পেয়েছি সায়নী ঘোষ থেকে শুরু করে, সোহম থেকে শুরু করে, সায়ন্তিকা ব্যানার্জি থেকে শুরু করে একাধিক টলিউড নায়ক নায়িকা তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন এবং জয়লাভ করেছেন। এছাড়াও টলিউডের অনেক নামি দামি তারকা তৃণমূল কংগ্রেসের প্রতীকে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন এবং কেউ কেউ জয়লাভ করেছেন, কেউ কেউ পরাজিত হয়েছেন। কাঞ্চন মল্লিক আর এক টলিউডি অভিনেতা, যিনি তৃণমূল কংগ্রেসের প্রতীকে বিধায়ক নির্বাচিত হয়েছেন। আবার এই লোকসভায় আমরা দেখতে পেলাম রচনা ব্যানার্জি, তিনিও তৃণমূল কংগ্রেসের প্রতীকে সাংসদ নির্বাচিত হয়েছেন। অতীতে আমরা যেরকম তাপস পালকে দেখতে পেয়েছিলাম শতাব্দী রায়কে, সেরকম ভাবেই সন্ধ্যা রায়কেও তৃণমূল কংগ্রেসের প্রতীকে আমরা সাংসদ হিসাবে পেয়েছিলাম। অর্থাৎ এই টলিউডের সঙ্গে তৃণমূলের যোগ অত্যন্ত নিবিড়, বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই সাংস্কৃতিক জগতের যোগাযোগ এতটাই নিবিড়। সাংস্কৃতিক মনস্ক একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সংস্কৃতি জগতের লোকজন, সে অভিনেতা অভিনেত্রী হোক, গায়ক গায়িকা হোক, খেলোয়াড় হোক, তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগসূত্র এতটাই নিবিড় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনেরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং পরবর্তী ক্ষেত্রে বিধায়ক বা সাংসদ নির্বাচিত হয়েছেন। তালিকা অনেক লম্বা, যেই তালিকার কথা আমরা কিছুক্ষণ আগেই বললাম। খেলোয়াড়ের দিক থেকে আমরা প্রসূন বন্দ্যোপাধ্যায়কে, ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে যেমন পেয়েছি লক্ষ্মীরতন শুক্লা, পেয়েছি মনোজ তিওয়ারিদের মতো খেলোয়াড় জগতের ব্যক্তিত্বকে। আর আগামী 2026 বিধানসভা নির্বাচনে এই ধারা অব্যাহত যে থাকবেই তা বলাই বাহুল্য এবং সবাইকে অবাক করে দেওয়ার মতো 5 জন এমন তারকা আগামী 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন বলে কানা ঘুষো যা শোনা যাচ্ছে, সেই 5 জন তারকার নাম শুনলে অবাক হবেন আপনারাও। যেই 5 জন তারকাকে নিয়ে ইতিমধ্যেই কথাবার্তা শুরু হয়ে গিয়েছে কোন সিট থেকে কারা দাঁড়াবেন সেই নিয়ে পর্যালোচনা। এই তারকা যাদের কথা আলোচনা করা হচ্ছে তাদেরকে যেমন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রস্তাব পাঠানোর পাশাপাশি রাজি করানোর পর্ব চলছে, সেরকম ভাবেই দেখা হচ্ছে এই তারকাদের পাশে যাতে কোনো রকম বিতর্ক না থাকে। বিতর্কবিহীন 5 তারকা মুখ তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে খুঁজে নিয়েছে এবং সরাসরি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের কাছে প্রস্তাব গেছে, চলছে রাজি করানোর পালা। ইতিমধ্যেই
এদের মধ্যে 3 জন হ্যাঁ বলে দিয়েছেন, 3 জন সম্মতি দিয়ে ফেলেছেন বলেই খবর। 2 জন সিট নিয়ে আলোচনায় এখনো রয়েছেন। ফলে বলেই দেয়া যায় এই 5 জন তারকা সবাইকে অবাক করে দেওয়ার মতো এই 5টি নাম, যা আগামী 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতীকে সবাই দেখতে চলেছেন। এদের মধ্যে অন্যতম এক ব্যক্তি, যেই ব্যক্তি অজাত শত্রু। এই বাংলায় তার কোনো শত্রু নেই। এই বাংলার আপামর জনগণ 9 থেকে 90, 8 থেকে 80 সবাই বলছে আমরা এই ব্যক্তিকেই ভালোবাসি। সেই ব্যক্তি, যেই ব্যক্তি মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে অন্যতম এক মুখ হতে যাচ্ছেন, যেই মিঠুন চক্রবর্তী বিজেপির এই মুহূর্তে মুখ, বাংলায় টলিউডি মুখ, যে মিঠুন চক্রবর্তীকে দিয়ে বিভিন্ন জায়গায় ডায়লগ দেয় বিজেপি, সেই মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধেই এই মুখকে সামনে আনার জন্য প্রস্তুত তৃণমূল কংগ্রেস। বলাই বাহুল্য, যেই মুখকে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে সামনে আনার প্রস্তুতি তৃণমূল কংগ্রেস তলায় তলায় নিয়ে ফেলেছে, তিনি আপাদমস্তক ভদ্র লোক, নিপাট ভদ্র লোক। কোনো কলঙ্ক বা কোনো রকমের বিতর্ক তার চারপাশে নেই। আদ্যপান্ত বাঙালি পরিবারের এক লোক। দীর্ঘ দিনের দুর্গা পূজা হয় তাদের বাড়িতে, এমনকি তাদের বাড়ির নাম এই বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে এক বিখ্যাত বাড়ি হিসাবে। এবং সেই ব্যক্তি অতীতে কলকাতা শহরের শেরিফ ছিলেন। ঠিক ধরেছেন, প্রথম ব্যক্তি, প্রথম তারকা, যেই তারকাকে তৃণমূল কংগ্রেস আগামী 2026 বিধানসভা নির্বাচনে নিজেদের প্রতীকে বিধানসভা ভোটে লড়াতে চাইছে, সেই ব্যক্তি আর কেউ নন, রঞ্জিত মল্লিক। ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পাঁচালী নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। সঙ্গে ছিল পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যান, রঞ্জিত মল্লিকের পরিবারের সঙ্গে তার দীর্ঘক্ষণ কথা হয়, চা চক্র হয়, এবং সেই যে মিটিং বা সেই যে সৌজন্য সাক্ষাৎ, সেই সৌজন্য সাক্ষাৎ সেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, রঞ্জিত মল্লিক একসাথে সাংবাদিকদের সামনে কথা বলতে আসেন। এবং সেখানে আমরা দেখতে পাই রঞ্জিত মল্লিক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলেন, এই ছেলেটাকে আমার বড্ড ভালো লাগে। বলাই বাহুল্য, রঞ্জিত মল্লিকের সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও অত্যন্ত সুদৃঢ় সম্পর্ক। এবং সেই সম্পর্কই যে আগামী 2026 বিধানসভা নির্বাচনে রাজনৈতিকভাবে নতুন একটি সমীকরণ তৈরি করতে চলেছে, তা ইতিমধ্যেই তৃণমূল অন্দরে কানাঘুষো শোনা যাচ্ছে। এবং রঞ্জিত মল্লিক যদি রাজি হয়ে যান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যা অত্যন্ত ইতিবাচক ভাবা হচ্ছে, যদি রঞ্জিত মল্লিক রাজি হয়ে যান, তাহলে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এমন একজন আদ্যপান্ত নিপাট ভদ্র বাঙালি মুখ, যার সম্পর্কে কোনো বিতর্ক আজ অব্দি দানা বাঁধতে পারেনি বাংলার বিভিন্ন প্রান্তে, যার প্রতি মানুষের অপার স্নেহ, অপার ভালোবাসা, সেই রঞ্জিত মল্লিক এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় তুরুপের তাস হতে চলেছে। এ তো গেল প্রথম তারকা ব্যক্তির কথা। বাদ বাকি 4 তারকা ব্যক্তি। দ্বিতীয় তারকা ব্যক্তি উঠে আসছে এক মহিলার নাম। যদিও তিনি এই টলিউড ইন্ডাস্ট্রির, কিন্তু তিনি কোনো অভিনেতা বা অভিনেত্রী নন, তিনি একজন সঙ্গীত শিল্পী। অতীতে বহু সঙ্গীত শিল্পী তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আমরা দেখতে পেয়েছি। এই তালিকায় নতুন সংযোজন হতে চলেছেন ইমন চক্রবর্তী। ইমন চক্রবর্তী এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনপ্রিয়তম সঙ্গীত শিল্পীদের মধ্যে একজন। তার বিভিন্ন গান সব সময় প্রায় টপ লিস্টের প্রথম দিকেই থাকে। সেই ইমন চক্রবর্তী ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালীও গেয়েছেন। এবং ইমন চক্রবর্তীর সাম্প্রতিক সময় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন মঞ্চেও দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার ইমন চক্রবর্তীর নাম মুখে আনছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইমন চক্রবর্তীর সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। বামমনস্ক এই ইমন চক্রবর্তী, অতীতে যিনি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন বিষয়ে সমালোচনা করতেন, সেই ইমন চক্রবর্তী এখন অন্যতম মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ব্যক্তিদের মধ্যে অন্যতম হয়েছেন। তাই আগামী 2026 বিধানসভা নির্বাচনে হাওড়া জেলার এক বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে চলেছেন ইমন চক্রবর্তী। এ কথা মোটামুটি ভাবে তৃণমূল কংগ্রেসের অন্দরে সবাই জেনে গিয়েছেন। 2 জন ব্যক্তির নাম ইতিমধ্যেই আপনারা শুনলেন। তাহলে বাকি 3 জনকে? এই বাকি 3 জনের মধ্যে রয়েছে এমন এক নায়িকা, সেই নায়িকা
রঞ্জিত মল্লিকের মতোই অজাত শত্রু, তার কোনো শত্রু নেই। তার মিষ্টি হাসি, তার মিষ্টি ব্যবহার তাকে সবার কাছে প্রিয় করে তুলেছে। কোনো লবিতেও তাকে দেখা যায় না। টলিউডের যে লবি রয়েছে, দেব লবি, জিৎ লবি, কোনো লবিতেই তাকে দেখা যায় না। সবার কাছেই সমানভাবে সম্মানের, ভালোবাসার গ্রহণযোগ্য এই অভিনেত্রী। এই অভিনেত্রী আর কেউ নন, রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল মল্লিক। কোয়েল মল্লিকের কাছেও প্রস্তাব গেছে, কিন্তু কোয়েল মল্লিক এখনো পর্যন্ত রাজি হয়েছেন কিনা সে খবর আমরা পাইনি। তবে প্রস্তাব গেছে কোয়েল মল্লিকের কাছেও, এবং তৃণমূল কংগ্রেস চাইছে এই মল্লিক পরিবারের দুজনকেই আগামী 2026 বিধানসভা নির্বাচনে টিকিট দিতে। তার কারণ এই মল্লিক পরিবারের যেমন রয়েছে একটি পরিবার ভিত্তিক পরিচিতি, একই সাথে টলিউডে দীর্ঘদিন ধরে এই বাবা এবং মেয়ে সফলতার সঙ্গে যেরকম অভিনয় করেছেন, তাদেরকে নিয়ে নেই কোনো বিতর্ক। একই সাথে তাদের ফেস ভ্যালু, যা আগামী 2026 বিধানসভা নির্বাচনে যদি তারা তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন, তা তৃণমূল কংগ্রেসের জন্য এক্সট্রা অ্যাডভান্টেজ হতে চলেছে। তিনজন নাম ইতিমধ্যেই জানলেন, বাকি দুইকে, বাকি দুই আরো চমক দেওয়ার মতো। কারা তারা? তাদের মধ্যে একজন, তিনি ইতিমধ্যেই রাজনীতির অঙ্গনে পদার্পণ করে ফেলেছেন। যদিও তৃণমূল কংগ্রেসের প্রতীকে বা তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে তার রাজনীতির ময়দানে আবির্ভাব হয়নি। 2021 সালের বিধানসভা নির্বাচনে সেই অভিনেত্রী তৃণমূল কংগ্রেসের বিপক্ষেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, পরাজিত হয়েছিলেন। বরানগরে তৃণমূল কংগ্রেসের তাপস রায়, যিনি বর্তমানে বিজেপির সদস্য, সেই তাপস রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপির প্রতীকে পার্নো মিত্র। সেই পার্নো মিত্র কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, এবং বলাই বাহুল্য আগামী 2026 বিধানসভা নির্বাচনে এই পার্নো মিত্র তৃণমূল কংগ্রেসের প্রতীকে কোনো না কোনো বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। তাহলে চারটি নাম আমরা কি কি দেখলাম? রঞ্জিত মল্লিক, ইমন চক্রবর্তী, কোয়েল মল্লিক, পার্নো মিত্র। 5 নম্বর ব্যক্তিকে, 5 নম্বর ব্যক্তি আরো এক বাম মনোভাবাপন্ন, বিভিন্ন ইস্যুতে যাকে মুখ খুলতে দেখা যায়, যার অভিনয় অত্যন্ত প্রশংসনীয়। বাংলার এই মুহূর্তে তাবর তাবর পরিচালকরা যাকে এক ডাকে নিজেদের সিনেমায় নেয়ার জন্য তৈরি থাকেন, সেই পরমব্রত চট্টোপাধ্যায়। এই পরমব্রত চট্টোপাধ্যায় আগামী 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবার যে একটি সম্ভাবনা, সেই সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল হচ্ছে। তার কারণ পরমব্রত চট্টোপাধ্যায়ও তৃণমূল কংগ্রেস সভানেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। একই সাথে রাজ্য সরকারের বিভিন্ন অনুষ্ঠানে পরমব্রত চট্টোপাধ্যায়কে সঞ্চালকের ভূমিকায় আমরা দেখতে পাই। শুধু তাই নয়, রাজ্য সরকারের যে কমিটি দেউচা পাচামিতে হয়েছিল, সেই দেউচা পাচামির কমিটিতেও পরমব্রত চট্টোপাধ্যায় ছিলেন। এই পরমব্রত চট্টোপাধ্যায় আগামী দিনে তৃণমূল কংগ্রেসের প্রতীকে যদি প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে অবাক হওয়ার কোনো কারণ নেই। এই 5 টলিউডি তারকা আগামী 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, এবং সেই সম্ভাবনাই এই মুহূর্তে অত্যন্ত উজ্জ্বল। অতীতের যারা যারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন এই টলিউড ইন্ডাস্ট্রি থেকে, তাদের সঙ্গে নবতম সংযোজন হতে চলেছে এই 5 জন। এছাড়াও রাঘব চট্টোপাধ্যায় থেকে শুরু করে অঙ্কুশ, শাশ্বত চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, মনে রাখার মতো নাম সাবিত্রী চট্টোপাধ্যায়, এদের নামও কিন্তু তৃণমূলের অন্দরমহলে ভাসছে। এবার দেখার তৃণমূল কংগ্রেস এই নামগুলোর মধ্যে কতজনকে রাজি করিয়ে আগামী 2026 বিধানসভায় নিজেদের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারেন। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।